হায় রে আমার পোড়া কপাল! পাঁচ পাঁচখানা বৌমা থাকতেও আমার না খেয়ে থাকতে হচ্ছে। খুব খিদে পেয়েছে তো, এখন কি করি? এই বুড়ি বয়সে খিদে পেটেছে আর থাকতে পারছি না। যাই, একটু গিয়ে দেখি কোনো বৌমা ঘুম থেকে উঠলো নাকি। এ কি, এই বেলা দুপুরেও এখনো কেউ ঘুম থেকে উঠলো না? যাই, একটু ডেকে দেখি কেউ ওঠে কি না। বড় বৌমা, ও মেজো বউ, সেজো বউ, ছোট বউ, ওঠো ঘুম থেকে ওঠো, কেউ একটু ওঠো। আহ, কি সুন্দর একটু ঘুমিয়েছিলাম। এই বুড়ির জন্য শান্তিতে একটু ঘুমোনো যাবে না। আয় রে, আমার সকালের ঘুমখানা নষ্ট করে দিল। কে এত সকাল সকাল আমার দুয়ারে ঠেকো দিচ্ছে? দেখি তো গিয়ে। কি হয়েছে মা? এত সকাল সকাল আমাদেরকে কেন ডাকছেন? শান্তিতে একটু ঘুমোতেও দেবেন না বুঝি? বৌমা, আমার খুব খিদে পেয়েছে। এখন তো আমার বয়স হয়েছে। না খেয়ে থাকলে যে মাথাখানা ঘুরিয়ে আসে, না খেয়ে থাকতেই পারি না। মা, আপনার যদি এতই খিদে পায় তাহলে আপনি নিজেই রান্না করে খেতে পারেন তো। খামোখা আমাদেরকে কেন ডাকেন? হ্যাঁ, তাই তো। আমরা ঘরের কত কাম করি, আর শান্তিতে একটু ঘুমোতেও পারবো না। বৌমা, সকাল তো সেই কখন হয়েছে, এখন বেলা মাথায় চড়েছে, আর কত ঘুমোবে তোমরা? তাছাড়া এখন আমার বয়স হয়েছে, আমি আর কাজ কাম করতে পারি না। তাই তোমাদেরকে বলছি, না হলে আমি নিজেই ঘরের সকল কাম কাজ করে নিতাম। হয়েছে হয়েছে, থাক মা, আর বেশি বলতে হবে না। আপনি যান আপনার ঘরে, আমাদের রান্না বান্না শেষ হলে আপনাকে ডাক দিব। চল রে সবাই, যে যার ঘরে চল। সকাল সকাল যত সব নাটক। কি গো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তোমার যাওয়ার পর আমাকে আর কেউ দুই চোখে দেখতেই পায় না। পাঁচ পাঁচটি বৌমা থেকেও আমার দিন এমন না খেয়ে কাটে। আমাকেও তোমার সাথে কেন নিলে না? আমি যে আর বাঁচতে চাই না গো। তুমি কোথায় গো, তুমি কোথায়? চোখটা তুলে দেখো সরলা, আমি তো এইখানেই আছি তোমার কাছে। এ কি, তুমি সত্যি এসেছো? হ্যাঁ সরলা, তোমার দুঃখ যে আমি আর দেখতে পাচ্ছি না। আমি সব সময় দূর থেকে তোমাকে দেখতে থাকি। তুমি এই বয়সে কত কষ্ট সহ্য করছো। তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো গো, আমি যে আর পাচ্ছি না। অমনটা বলতে নেই সরলা, যার যখন সময় হবে বিধাতা তাকে তখন নিয়ে যাবে। আমি এখানে তোমার দুঃখ দূর করতে এসেছি। আমার দুঃখ কি করে দূর হবে গো? আমি তোমাকে যেমনটা বলবো তোমাকে ঠিক তেমনটাই করতে হবে, বুঝেছো? শোনো তবে। বাবা, খুব ভালো বুদ্ধি গো। সত্যি, তোমার বুদ্ধির তুলনাই হয় না। হা হা হা, কি তবে মানছো তো তুমি আমার বুদ্ধিকে? হ্যাঁ গো হ্যাঁ, মানছি, তোমাকে মানছি। আচ্ছা, তুমি তাহলে কাল সকাল থেকেই তোমার কাম শুরু করে ফেলো। আচ্ছা গো, ঠিক আছে। আহ, এই বুড়ি আজ আবার সকাল সকাল দরজাতে ঠেকো দিচ্ছে।
কাল একবার ভালো করে বুঝিয়েছি, আজ আবারও শুরু হয়েছে। কে কে রে আমার দরজার কাছে? আচ্ছা, মুশকিল তো, দেখি তো গিয়ে একবার। ইস, এত সকাল সকাল কে ডাকছে? আর ভালো লাগে না বাপু। এই যে মা, কাল একবার আপনাকে ঢক মতো বুঝিয়ে দিলাম, আজ আপনি আবার শুরু হলেন। খিদে পেলে হেসেলে যান, বুঝেছেন? হ্যাঁ মা, আপনাকে যত বুঝালেও আপনি বোঝেন না, সেই সকাল সকাল ঘুম নষ্ট করতে চলে আসেন। আচ্ছা মা, আপনার যদি কিছু লাগে আমাদেরকে না ডেকে আপনি নিজেই তো হেসে লেগিয়ে নিতে পারেন। সারাক্ষণ শুধু সবাইকে হুকুম না করতে পারলে আপনার বুঝি ভালো লাগে না? হয়েছে হয়েছে, এবার একটু থামো তোমরা পাঁচ বউ। একটু সকাল সকাল ঘুম থেকে ডেকে দিলাম বলে কত কথা শোনাচ্ছ তোমরা। তবে আজ তোমাদেরকে আমি খেতে দেওয়ার জন্য ডাকিনি। তবে এত সকাল সকাল কিসের জন্য ডেকেছেন আমাদেরকে? আজ আমি তোমাদেরকে এই হারখানা দেওয়ার জন্য ডেকেছি। ও মা গো, কি সুন্দর হার! আরে আগে থেকে বলবেন তো মা। দিন দিন, ওই হারখানা আপনি আমাকে দিন। আমি এই ঘরের বড় বউ, তাই ওই হারের উপর প্রথম অধিকার আমার। এ কেমন কথা দিদি? তুমি বড় বউ, তাই বলে এই হারখানা তুমি পাবে, এমন কি কাজ করেছো তুমি শুনি? মা, এই হারখানা আপনি আমাকে দিন। আমি সব থেকে সুন্দর, তাই ওই হারখানা আমার গলাতেই মানাবে। আপনি ওই হারখানা আমাকে দিয়ে দিন মা। না মা, আমি হলাম সবার ছোট আর সবার আদরের, তাই ওই হারখানা আমি নিব। দেন মা, ওই হারখানা আপনি আমাকে দিন। ইস, আদরের বউ না ছাই! মা, আপনি ওই হারখানা আমাকে দিন তো। থামো থামো দেখি তোমরা সকলে। এই হারখানা আমার খুব প্রিয়, তোমার শ্বশুর মশাইয়ের দেওয়া শেষ স্মৃতি। অনেক কষ্ট করে এই হারখানা উনি আমার জন্য বানিয়ে দিয়েছিলেন। তাই এই হারখানা পেতে হলে তোমাদেরকে একটি প্রতিযোগিতাতে উত্তীর্ণ হতে হবে। কি প্রতিযোগিতা মা? তোমাদের সকলকে আমার সেবা যত্ন করতে হবে। সেবা করে যে আমার মন জয় করতে পারবে, আমি তাকেই আমার এই সোনার হারখানা দিব। আচ্ছা, কাল সকাল থেকে তোমাদের প্রতিযোগিতা শুরু। এখন আমি যাই। এ কি, তোমরা সকল বউরা আমার ঘরে, তাও এত সকাল সকাল? তোমাদের মাথা ঠিক আছে তো? হ্যাঁ মা, আমাদের মাথায় একেবারে ঠিক আছে। আসলে আমরা আপনার জন্য সকাল সকাল একটু চা বানিয়ে নিয়ে এসেছি আর কি। নিন নিন, আমার চাটা খান আপনি। ইস, তোমার চা মা কেন খাবেন শুনি? আমার চা খাবেন? নিন মা, আপনি আমার চাটা নিন। না না মা, আপনি আমার চা নিন, আমার চা সবার থেকে ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার থামো দেখি তোমরা সকলে। আমি সবার চা খেয়ে দেখব, যার চা খেতে সব থেকে বেশি ভালো হবে তারটাই খাবো। দাও দেখি। ইস, বড় বউ, এটা চা বানিয়েছো না উচ্ছের ঝোল এনেছো? বাবা গো বাবা, একেবারে তিতো বানিয়েছে। মা, আপনি আমার চাটা খান। দাও দেখি মেজো বউ, দেখি তুমি কেমন চা বানিয়েছো। এক থু থু, এটা কি এনেছো মেজো বউ? তুমি চিনি না দিয়ে কতখানি নুন ঢেলে এনেছো। ছি ছি, কই দেখি সেজো বউ, তোমার চা কানা আনো দেখি। ইস, তুমি দেখছি চিনি ঢেলে রসগোল্লার শিরা বানিয়ে এনেছো। এত চিনি খাইয়ে আমাকে মারতে চাও নাকি?
হুম, তুমি দেখছি চিনি দাওনি, একেবারে ফিকে চা বানিয়েছো বৌমা। মা, অবশেষে আমার চাটাই বাকি আছে, আপনি আমার চাটা খেয়ে দেখুন। ছোট বউ, তোমার চা। খুব ভালো হয়েছে, তাই না মা? আমি জানতাম আমার চা সব থেকে ভালো হবে। আরে আগে আমার কথাটা শোনো, তোমার চাও ভালো হয়নি। তুমি তো চাটা ঠিক করে জালই দাওনি, এমন মনে হচ্ছে চা নয় জল খাচ্ছি। কারুরই চা ভালো হয়নি, বুঝেছ? কেউ এই প্রতিযোগিতাতে উত্তীর্ণ হওনি। মা, আপনি একটুও চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, আপনার জন্য খুব ভালো চা বানিয়ে আনবো। না না, থাক, তোমরা যা বানিয়েছো তাতে আমার সকালটাই খারাপ করে দিয়েছো। এখন আমি আর চা খাবো না। যাও, তোমরা সকলে এখন রান্না শুরু করো গিয়ে, দেখি কে কেমন রান্না করো। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি, সবার থেকে ভালো রান্না করে আনবো। শাশুড়ি মায়ের জন্য মাংস কষা করছি, খেয়ে একেবারে হাত চাটবেন। আমি বানাচ্ছি ইলিশ মাছের ঝোল, মা খেয়ে হাড়খানা আমার গলায় পরিয়ে দেবেন। আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি, মার সব থেকে প্রিয় খাবার। মার জন্য পায়েস বানাচ্ছি, এটা খেয়ে মা একেবারে খুশি হয়ে যাবে আর ওই সোনার হারখানা আমাকে দিয়ে দেবে। আমি মার জন্য পোলাও ভাত রান্না করছি, এটা খেয়ে মা খুশি হয়ে যাবে আর হারখানা আমাকে দিয়ে দেবে। বাবা, এত সব খাবার রান্না করেছো তোমরা সকলে, খুব ভালো দেখাচ্ছে। দেখি কে কেমন রান্না করেছো। তাড়াতাড়ি বলুন মা, কেমন হয়েছে খাবারগুলো, আর কার খাবার সব থেকে বেশি ভালো হয়েছে। না না না, সবাই তো রান্না করেছো, কিন্তু সেই স্বাদ কারুর রান্নাতে হলো না। কারুর খাবারে তেমন স্বাদ পাচ্ছি না যে নিজের সোনার হারখানা দিয়ে দিব। তোমরা বরঞ্চ নিজেদের চেষ্টা চালিয়ে যাও, বুঝেছ? দেখেছো গো, আজ এই সোনার হারের লোভে কেমন পাঁচ বউ আমার সেবা যত্ন করছে। এমন রূপ এদের কখনো দেখিনি। যা হোক, তবে তোমার বুদ্ধিখানা খুব ভালো ছিল, আমার খুব কামে লেগেছে। এই বুড়ি বয়সে একটু আদর যত্ন পাচ্ছি। সকাল তো হয়ে গেল, যাই যাই, তাড়াতাড়ি মার যত্ন আপ্যায়ন করি গিয়ে, না হলে সোনার হারখানা তো হাতছাড়া হয়ে যাবে। যাই যাই, সকাল সকাল মার সেবা যত্ন করতে যাই। সোনার হারখানা পেতে হবে তো, যাই তাড়াতাড়ি গিয়ে মার সেবা যত্ন করি। সকলেই বলে মনের রাস্তা নাকি পেট থেকে হয়ে যায়, তাই মার জন্য ভালো ভালো খাবার রান্না করছি। মা তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, তাই মার ঘরখানা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। শাশুড়ি মার তো কোমরে ব্যথা, তাই শাশুড়ি মার কাপড় চাপড়গুলো সব ধুয়ে দিচ্ছি, একেবারে ইস্ত্রি করে তারপর পরতে দেব। শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের মন পছন্দ পান বানাচ্ছি, পান খাইয়ে সোনার হারখানা হাতিয়ে নেব। শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের মন পছন্দ মিষ্টি নিয়ে যাচ্ছি, খেতে দিয়ে মন জয় করে নেব। না না বৌমা, কারুর কাজ কামে আমি তেমন সন্তুষ্ট হতে পারছি না। যাও যাও, তোমাদের চেষ্টা চালিয়ে যাও। কাজ কাম করতে করতে আমার মাজাখানা পেটে যাচ্ছে, কিন্তু এই বুড়ি তো কোনো কিছুতেই খুশি হচ্ছে না। না,
এভাবে তো আর চলছে না, আমাকে অন্য কিছু করতেই হবে। বড় দিদিকে দেখলাম অন্য কিছু করবে বলে ভাবছে। এতদিন তো দিদিকে দেখছি, জানি কি করতে পারে। নিশ্চয় দিদি হারখানা চুরি করতে যাবে। দিদি হারখানা নেওয়ার আগে আমাকে যেভাবে হোক হারখানা নিতেই হবে। দিদিরা সকলেই দেখছি ফন্দি করছে হারখানা নেওয়ার জন্য। আমি ওদের আগেই যাব ওই হারখানা চুরি করতে। শাশুড়ি তো দেখছি ঘুমোচ্ছে, এই তো সুযোগ, এক্ষুনি হারখানা চুরি করে আনি। কি, এই বউগুলো এত নিচে নেমে গিয়েছে, শেষমেশ চুরি করতে এসেছে। দেখাচ্ছি মজা তবে। আমার বুড়ির হার চুরি করতে এসেছো? এই নাও বড় বউ, তোমার জন্য তেল ফেলিয়ে রাখলাম তলে, এখন পা ফেলো এখানে, তারপর হা 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 হা। এই অন্ধকারের ভেতর তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, দেখি একটু ধীরে ধীরে পা বাড়াই। গেল রে, আমার কোমরটা ভেঙে গেল বাবা গো। বেঁচে থাকলে এমন হার আরো অনেক পাবো। এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। মনে হচ্ছে বড় দিদি আসার আগেই আমি চলে এসেছি। খুব ভালো হয়েছে, যাই এখন হারখানা খুঁজে গিয়ে। এবার দেখছি মেজ বউ এসেছে। এই নাও মেজ বউ, তোমার মাথার ওপর দিলাম হাড়িখানা ফেলিয়ে। ও মা গো, মরে গেলাম, আমার মাথাখানা গেল রে বাবা গো বাবা। যাই যাই, আমি ঘরে যাই। এখন তো দেখছি কেউ নেই, যাই এই ফাঁকে গিয়ে শাশুড়ি মায়ের হারখানা নিয়ে আসি। এসো এসো সেজ বউ, এবার তোমার পালা। এই নাও, তোমাকে কতগুলো পিঁপড়ে দিয়ে দিলাম, হা 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 হা। ও বাবা গো, এতগুলো পিঁপড়ে আমার গায়ে কোথা থেকে এলো? ওরে বাবা গো, মা গো, পালাই পালাই, কেউ উঠে পড়ার আগে থেকে পালাই। ওই সোনার হারখানা তো আমারই হবে। যাই যাই, লুকিয়ে লুকিয়ে সোনার হারখানা নিয়ে আসি। এসো এসো, তোমার জন্য দিলাম এই বিছুতি পাতা, এবার সারা শরীর চুলকিয়ে বোঝো। ও মা গো, এটা কি একটা লাগলো গায়ে, এমন চুলকাচ্ছে কেন? ওরে বাবা গো, আমি তো চুলকিয়ে চুলকিয়ে মরে যাচ্ছি। এভাবে তো এখানে আর থাকা যাবে না। যাই যাই, নিজের ঘরে যাই। কি, ছোট বউ? সবার শেষে ছোট বউ আসলো চুরি করতে? শাশুড়ি মা যে হারখানা কোথায় রেখেছে তাই তো বুঝে উঠতে পারছি না। আর কোনোদিন বুঝতেও পারবে না ছোট বউ। তোমার জন্য এই ছাই নাও, তুমি হার না নিয়ে ছাই নিয়ে যাও। ও মা গো, এ আমার মাথায় কি পড়ছে? সারা গায়ে তো ছাই ছাই হয়ে গেল। কেউ ঘুম থেকে উঠে পড়ার আগে চুপি চুপি নিজের ঘরে চলে যাই। কি গো গিন্নি, কেমন শিক্ষা দিলাম বলো তোমার 5 বউদের? তুমিও পারো বটে। এবার থেকে এই হারের লোভ দেখিয়ে বৌমাদেরকে দিয়ে সব সেবা যত্ন করিয়ে নেবে, বুঝেছো? আচ্ছা বাবা, বুঝেছি। তোমার বুদ্ধির কাছে আমি আর মানলুম।